अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुन मन अकला हत्ता शबिअ। क़ाल हद्दसना इस्माईल क़ाल हद्दसनी मालिक अन इसहाक़ बिन अब्दिल्लाह बिन अबी तलहा अन्नहु समिअ अनस बिन मालिक यक़ूलु क़ाल अबू तलहा लि उम्मि सुलैम लक़द समिअतु सौत रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ज़ईफ़न आरिफ़ु फ़ीहिल जू फ़हल इंदक मिन शै अल हदीस। सम्मानित ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 17ই সফর 1447 হিজরি মোতাবেক 11 আগস্ট 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর খাদ্য বা খাবারের পর্ব নম্বর 2 এই পর্বের বা এই বিষয়ের। আর ইমাম বুখারীর অধ্যায় নম্বর হচ্ছে 6। এতে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবুন মান আকালা হাত্তা শাবিয়া। এই অধ্যায় হচ্ছে এমন কোনো ব্যক্তি সম্পর্কে যে খাবার খায় তৃপ্তি সহকারে, মানে পেট পুরে। যদি পেট ভর্তি আপনি যথেষ্ট খান, তৃপ্তি সহকারে খাবার খান, যতটা আপনার তৃপ্তি লাগে খান, তো এটা জায়েজ কি না? জায়েজ, কিন্তু পেট করে খাওয়া উত্তম না, অনুত্তম কাজ। পেটে খালি জায়গা রাখবেন, যেমনটা এর আগে আলোচনায় বলেছি যে পেট যদি সবচাইতে উত্তম, যে 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ফ্রি রাখবেন। জি, কিন্তু কখনো কখনো তৃপ্তি সহকারে কেউ যদি খেয়ে নেই তাহলে জায়েজ। এর প্রমাণ এই সামনে 2টি হাদিসে রয়েছে। 5381 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইসহাক বিন আবদুল্লাহ বিন আবু তালহা। আবু তালহা আনসারী প্রখ্যাত সাহাবীর নাতি বা পোতা ইসহাক। আবু তালহার এক ছেলের নাম ছিল আবদুল্লাহ, তার ছেলে তাবেঈ। তিনি বলছেন আন্নাহু সামিআ আনাস বিন মালিক, তিনি শুনেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে। ইয়াকুলু, তিনি বলেন কাল আবু তালহা লি উম্মি সুলাইম। একদিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহাকে বললেন। উম্মে সুলাইমের নাম ছিল রুমাইসা, আর তিনি ছিলেন আনাস বিন মালিকের মা। আনাস বিন মালিকের বাবা মারা যাওয়ার পরে উম্মে সুলাইম রুমাইসাকে বিয়ে করেন আবু তালহা আনসারী। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ বাবা, জি, যার বাড়িতে বাল্যজীবন থেকে লালিত পালিত হয়েছেন আনাস। ইয়াকুলু, তিনি বলছেন আনাস যে আবু তালহা একদিন বললেন, কোন একদিনের ঘটনা, স্ত্রীকে সম্বোধন করে যে লাকাদ সামিআতু সাওতা রাসূলিল্লাহ যায়ীফান, আমি আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনলাম, কথাবার্তার খুব ক্ষীণ, খুব দুর্বল। মানে তিনি কথা বলছেন তো খুব আস্তে কথা বলছেন। এতে থেকে আমি উপলব্ধি করলাম আরিফু ফিহিল জু, যে তিনি খুব ক্ষুধার্ত। মানুষের ক্ষুধা লাগলে কথা আস্তে হয়ে যায়, কথা বলতে ইচ্ছা করেন না, আর কথা বললে খুব আপনার আওয়াজ খুব ক্ষীণ হয়ে যায়। তো তাতে তিনি উপলব্ধি করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ক্ষুধার্ত আছেন। ফাহাল ইনদাকা মিন শাই, স্ত্রীকে জিজ্ঞাসা করছে বাড়িতে কিছু আছে। স্ত্রী যদি অনুকূলে না হয়, মেহমান অতিথি বা কাউকে খাওয়ানোর জন্য, তাহলে সম্ভব না। স্বামী যতই ভালো মানুষ হোক, যারা ভুক্তভোগী তারা জানেন, যাদের স্ত্রীরা কৃপণ অথবা ছোট মনের, অনেক ভালো মানুষ, তারা কোনো মানুষকে খাওয়াইতে পারে না, কোনো মানুষ খাওয়াতে পারে না।
তো স্ত্রীর এই ক্ষেত্রে নেক স্ত্রীর বড় ভূমিকা রয়েছে, অতিথির মেহমানের আপ্যায়নের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, অথবা গরিব মিসকিনকে দান সাদকা খাবার দাবার দেওয়ার ক্ষেত্রে। তোমার বাড়িতে কিছু আছে, কারণ বাড়ির খবর, খাবার দাবার আছে না আছে, স্বামী কি খবর রাখে, কি আছে না আছে, খুঁটিনাটি। আখরাস মিন শাইর, তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী, আবু তালহার স্ত্রী, তিনি জবের কয়েকটি রুটি বের করলেন। আকরাস কুরসের বহু বচন, এখানে কুরসান বলা হয়, রুটিকে কি বলা হয়, বা রুটি যেখানে তৈরি হয়, সেখানে সেটাকে কিছু কিছু দোকান রয়েছে রুটি বানানো, সেটা কোরসান। কোরসান, কোর্স মানে রুটি আর কি। কোর্স বলা হয় যে কোনো গোলাকার জিনিসকে কোর্স, তো রুটি গোলি হয়, সেই জন্য কোর্স বলা ওখান থেকে। সুম্মা আখরাজাত খেমার আল্লাহা, তারপরে তিনি, তাহলে রুটি অলরেডি তৈরি করা ছিল, কয়েকটা রুটি বের করলেন, দেখালেন যে কয়েকটা রুটি আছে, আর তারপরে তার ওড়নি বের করলেন বা ওড়না বের করলেন। ফালাফাতিল খুবজা, তারপরে রুটিগুলিকে পেঁচিয়ে দিলেন, বা বাজি ওড়নার কিছু অংশ দিয়ে, অন্য কোনো কাপড় নেই, ব্যাগ নেই, তাহলে মহিলা নিজের ওড়না দিয়েও পেঁচিয়ে দিতে পারে, কোনো প্রয়োজনে। সোম্মা দাসাথু তাহাতা সৌবি, আনাস বলছেন, যেহেতু আনাসের মা, আনাসের আপন মা, তারপরে তিনি সেই রুটিগুলিকে আমার কাপড়ের নিচে গুজিয়ে দিলেন, যে রাস্তাঘাটে কোথাও পড়ে না যায়, গুজিয়ে দিলেন। ওরাদ্দা তিনি বাজহি, আর সে ওড়নার কিছুটা অংশ আমার শরীরে জড়িয়ে দিলেন। বড় চাদর যদি থাকে বা গামছা থাকে, গামছা দিয়ে বুঝায় খুব সহজ, তাই না? কারণ গামছা আপনারা ব্যবহার করেন দৈনন্দিন। গামছার এক সাইডে রুটিটি বেঁধে দেওয়া হলো, কি করা হলো, রুটিগুলোকে সেখানে পেঁচিয়ে দেওয়া হলো কাপড়ের সাথে, আর পেঁচিয়ে দিয়ে তারপরে বগলে দিয়ে দিলে, ছোট বাচ্চা, যে রাস্তাঘাটে কোথাও পড়ে না যায়, তো কাপড়ের নিচে গজিয়ে দিলেন। কাপড় তখনকার যুগে একটা গামছা গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে থাকতো, তো কাপড় এসে গুজিয়ে দিলেন, আর তারপরে তার কিছুটা অংশ সে ওড়নার আমার শরীরে পেঁচিয়ে দিলেন। কালা অন্যকার ফাজাহাবতু বিহি, সেই রুটি নিয়ে আমি চললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বাড়িতে না ডেকে মসজিদে নববীতে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদের সাথে, দিনের কথা চলছে, আর প্রচণ্ড ক্ষুধার্ত, দিনের কথা বলছেন, আলোচনা করছেন, আর আওয়াজ জোরে হচ্ছে না, আওয়াজ একেবারে ক্ষীণ। ওখানে বুঝতে পেরেছেন আবু তালহা আর বাড়িতে ছুটে এসেছেন। বলছে সুম্মা আরসালাতনি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আমাকে পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে যাও এই রুটি নিয়ে যাও। কালা ফাযাহাবতু বিহি, রুটি নিয়ে গেলাম। ফাওয়াজাদতু রাসূলুল্লাহ ফিল মসজিদে, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পেলাম, এমন অবস্থায় যে মাহুন নাস, বেশ কিছু লোক তার সাথে বসে আছে, দিনের কথা শুনছেন তারা। ফাওয়াজাদতু রাসূলাল্লাহ ফিল মসজিদ, বলছেন ফাকুমতু আলাইহিম, সেখানে আমি দাঁড়াইলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইলাম। দাঁড়া দেখেই বুঝতে পেরেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কিছু মনে হয় আনাস নিয়ে এসছে, না হলে এখানে দাঁড়িয়ে কেন আছে, আমরা আলোচনা করছি, একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে কেন আছে এখানে। তো বলছেন রাসূলুল্লাহ আমাকে বলেন, আর সালাকা আবু তালহা, মানে আর সালাকা আবু তালহা, আর সালা দুই হামজা ছিল, ওটাকে একটা হামজাকে আর এক হামজার সাথে, একটা হামজাকে হজব করে দিয়ে ওখানে মদ করে দেওয়া হয়েছে। আর সালাকা, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ, ওই রকমই। আর আর সালাকা আবু তালহা, আবু তালহা তোমাকে পাঠিয়েছে। ফাকুল, তো আমি বললাম হ্যাঁ, মানে আবু তালহার বাড়ি থেকে আমি এসছি, আর আছে কিছু, ওড়নাতে কিছু পেঁচিয়ে নিয়ে বগলে নিয়ে আছে, বা শরীর জড়িয়ে নিয়ে আছে। ফাকুল, আমি বললাম হ্যাঁ। ফাকাল আবে তো আমিন, খাবার নিয়ে পাঠিয়েছেন, খাবার নিয়ে পাঠিয়েছে আবু তালহা। কালা ফাকুল, তো আমি বললাম হ্যাঁ, খাবার নিয়ে পাঠিয়েছেন। খাবার কি? একটা রুটি। জি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান মাহু, তার সাথী সঙ্গীদেরকে, একাই নয়, সাথী সঙ্গীদেরকে, সবাই ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত। কুম, তোমরা উঠো, চলো। কুম মানে
দাঁড়াও, জমা হচ্ছে কৌমু, তোমরা দাঁড়াও। ফান্তালাকা, নবী সাহেব চললেন। ওয়ান্তালাক তো বাইনা আইদিহিম, মানে ওখানে আর খেলেন না, রুটিটাও হাতে নেন না, চলো তোমাদের বাড়িতে গিয়ে খাবো, তোমাদের বাড়িতে গিয়ে খাবো। তো সবাইকে উঠে যেতে বললেন। অল্প স্বল্প লোক ছিলেন না, কত লোক ছিলেন শেষখানে দেখবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লামের হাতে আল্লাহ এইভাবে অসাধারণ বরকত দিতেন, অকল্পনীয় বরকত দিতেন, যেটি নবী সাল্লামের মুজিজা, নবী সাল্লামের মুজিজা মাঝে মাঝে। কিন্তু মুজিজা নবী রসুলের নিজের হাতে থাকে না, কার হাতে থাকে? আল্লাহর হাতে থাকে। আল্লাহ যখন ইচ্ছা তখন সেটা প্রকাশ করে থাকে নবী রসুলের হাতে আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। বলছেন যে নবী সাল্লাল্লাহু উঠে হাঁটতে লাগলেন। ওয়ান্তালাকতু বাইনা, তাদের সামনে সাহাবায়ে কেরাম পিছনে পিছনে আসছেন, তাদের আগে আগে আমি ছুটলাম, জাগে গিয়ে খবর দিই বাড়িতে যে নবী সাল্লাল্লাহু চলে আসছেন, সাথী সঙ্গীরা এত লোক সব চলে আসছে। হাত্তা যেহেতু আবু তালহা, আসলাম আবু তালহার কাছে, মানে বাড়িতে। আবু তালহা বাড়িতে ছিলেন। তাহলে ফাকাল আবু তালহা বললেন, ইয়া উম্মা সুলাইম। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে নিয়েছেন যে, তার বলছে ইয়া উম্মা সুলাইম কাদ জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতেও পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, বিন্নাসের লোকজনকে সাথে নিয়ে। আরে সবাইকে মসজিদে ভরা লোকজনকে সাথে নিয়ে চলে আসলেন। ওয়ালাইসা ইনদানা মিনাত তাআমি মা নুতিহু, আমাদের বাড়িতে, আমাদের কাছে তো এত পরিমাণ খাবারও নেই যে খাওয়াবো। এই কয়টা রুটি আছে, ওই তো দুজন তিনজনের জন্য একটা করে রুটি খেলে কয়েকজনের হবে, মাত্র কয়েকটা রুটি আছে। সুবহানাল্লাহ। কালাত, জ্ঞানবতী গুণবতী স্ত্রীর বৈশিষ্ট্য হচ্ছে কত জ্ঞান বুদ্ধি, চিন্তা করেন। যখন স্বামী বলছেন কি, স্বামী তাহলে উদ্বিগ্ন, বিচলিত, পেরেশান যে এত লোক নিয়ে চলে আসছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসার সাথীর সঙ্গে সবাইকে নিয়ে চলে আসলেন, বাড়িতে কিছু আছে? কিছু তো আর নেই, এই কয়টা রুটি ছাড়া কি খাওয়াবো আমরা? তখন তিনি সান্ত্বনা দিচ্ছেন, বলছেন যে শোনেন, নবী সাল্লাল্লাহু যখন নিয়ে আসছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। স্ত্রী উম্মে সালেম বলছেন, আল্লাহ এবং তার রসুল বেশি জানেন। রুটি তো কয়টা আছে তা দেখেই নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আর তারপরে বলছেন তোমাদের বাড়ি যাও, আর তোমাদের বাড়িতে গিয়ে খাবো। তো নবী সাল্লাল্লাহু এত লোককে নিয়ে আসছেন, তো সেটা আল্লাহ ভালো জানেন কিভাবে অবস্থা হবে, এবং রাসূলুল্লাহ ভালো জানছেন যে তিনি এত লোককে নিয়ে আসছেন কেন। আমাদের কোনো চিন্তা নেই, আমাদের চিন্তা করার কি আছে? জি, আল্লাহ ওয়া রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম আল্লাহ ওয়া রাসূলু আলাম বলতেন। আবু তালহা বললেন, কিন্তু নবী ইন্তেকালের পরে সাহাবীগণ বা অন্যরাও আল্লাহ আলাম শুধু বলতেন, কারণ নবী সাল্লাল্লাহু দুনিয়াতে আর আমাদের মাঝে নেই। যেমন এখানে আমি আছি, তখন যদি জানার ব্যাপারে আপনারা আলোচনা করেন, বলছেন আমাদের শেখ বেশি জানেন, বলবেন না? বলবেন না? বলবেন না? কিন্তু আমি মরে যাওয়ার বলবেন আমাদের শেখ বেশি জানেন। আমি দুনিয়াতে চলে কি আমি জানি, আর আমার জানাতে আপনাদের ফায়দাই কি? হ্যাঁ, চলে গেছে আমার এলেম নিয়ে দুনিয়াতে, ঠিক না? সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহর সাথে রসুলকে মিলানো এখন যাবে না। এক শ্রেণীর মানুষরা আমাদের সমাজে বুঝে না, আকীদা বুঝে না, ইসলাম বুঝে না, যার ফলে এইরকম ক্ষেত্রে আল্লাহ রসুল ভালো জানে, হ্যাঁ আল্লাহ রসুল বেশি জানে, এ কথা এখন বলা জায়েজ না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে যিনি চলে গেছেন, মারা গেছেন, তার সম্পর্কে তিনি বেশি জানেন, এসব বলা আসলে চলবে না। কিন্তু আল্লাহ হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, আল্লাহ সম্পর্কে সবসময় বলবেন। তো তারপরে বলছেন কালাফান তালাক আবু তালহা, আবু তালহার বাড়িতে বসে থাকলেন না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন রাস্তাতে, মেহমানকে এগিয়ে নেওয়ার জন্য ছুটে চললেন। এখান থেকে মশলা বোঝা গেল। আর এর আগে একটা মশলা আলোচনা করেছি গত সপ্তাহে বিষয়ভিত্তিক আলোচনায়। যখন আপনার বাড়িতে অতিথি মেহমান আসছে আর আপনি জানছেন যে মেহমান এসেছে, তো আপনি ঘরে বসে থাকবেন না, কমপক্ষে দরজা পর্যন্ত যাবেন। হ্যাঁ, দরজা খুলে তাকে আহলান সাহলান করে ডাকবেন, স্বাগতম জানাবেন। আর না হলে গাড়ি পর্যন্ত গেলেন, রাস্তা পর্যন্ত গেলেন, হ্যাঁ তো এগিয়ে গেলেন রাস্তায়। যে যেমন সম্মানিত তার জন্য মানুষ তত বেশি এগিয়ে যায়, সামনে যায় না? জি। তো আবু তালহা চললেন, হাত্তা লাকিয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর সাথে গিয়ে সাক্ষাৎ করলেন রাস্তাতে গিয়ে।
ওদিক থেকে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী সঙ্গী নিয়ে, আর এই আবু তালহা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন আহলান ও সাহলান করার জন্য। জি, দেখা হয়ে গেল রাস্তাতে। ফাকবাল আবু তালহা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা দাখালা, তারপর আবু তালহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে আসলেন বাড়িতে, আর দুইজনে বাড়িতে প্রবেশ করলেন। পরের বাড়িতে অনুমতির সাথে প্রবেশ করবেন, সাথে নিয়ে যাচ্ছে কেউ আপনাকে আর বলছে চলেন আসেন, তাহলে প্রবেশ করবেন, তখন আর অনুমতি চাইবেন না, আসেন, সাথী করে নিয়ে যাচ্ছে। আগে সামনে ভিতর তাহলে সতর্ক করেছে, বসার জায়গার ব্যবস্থা করেছে, তারপরে ডাকছে আপনি ভিতরে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাম বললেন উম্মে সুলাইমকে, হালুমিয়া উম্মে সুলাইম মা ইনদাক, উম্মে সুলাইম তোমার কাছে যা কিছু আছে খাবার দাবার নিয়ে আসো। পুরুষ মহিলাকে সম্বোধন কথা বলতে পারে, কিন্তু পর্দার বিধান নাজেল হওয়ার পরে পর্দার আড়াল থেকে কথা বলতে হয়। পর্দার আড়াল থেকে কথা বলতে পারে। বিশেষ করে নিকট আত্মীয়দের সাথে অনেক সময় কথা বলার প্রয়োজন হয়, শালীদের সাথে কথা বলার প্রয়োজন হয়, তাই না? গেছেন শ্বশুর বাড়ি, আর আপনার স্ত্রী বোনেরা আছে, কথা না বলে চলে আসে, বলে কোনো অসভ্য বলবে না? হ্যাঁ, আপনি নিজের ভাইয়ের বাড়ি গেছেন, আর আপনার ভাবি যদি কথাই না বলে, বলতে যে ভাই ভাবি কত খারাপ, একটু কথা জিজ্ঞাসা করলো না যে ছেলে মেয়ে কেমন আছে, ঠিক না? সামাজিকতা। তাহলে এই ক্ষেত্রে সমাধান এটা খুব জরুরি আমাদের সমাজের জন্য, কারণ আমাদের সঙ্গে কথা না বললেও মাইন্ড করে নেবে, মনোকষ্ট হবে। যাতে মনোকষ্ট না, পর্দার আড়াল থেকে কথা বলে, সালাম আলাইকুম এইভাবে আপনি সালাম দেবেন, বা ওই দিক থেকে সালাম দেবে, পর্দার আড়াল থেকে। সামনাসামনি এসে কথা বলা জায়েজ নয়, সামনাসামনি হওয়া হারাম, জায়েজ নয়। সবচেয়ে ভালো যে পর্দার আড়ালেই থাকবেন মহিলা, আর পর্দার আড়াল থেকে আওয়াজ আসবে, কারণ আওয়াজ সবসময় পর্দা নয়, আওয়াজের ক্ষেত্রে বৈধতা আছে। আর যদি সামনে আসে তাহলে ঢিলা ঢালা কাপড়ে বোরখা আকর্ষণীয় নয়, ঢিলা ঢালা বোরখা পরে সামনে আসবে, কিন্তু তার চাইতে উত্তম পর্দার ভিতর থেকে কথা বলবে। হ্যাঁ, এইভাবে কথা বলবে নিকট আত্মীয়দের সাথে, এইরকম কথা বলার প্রয়োজন অনেক সময়। আমাদের সমাজে চাচি মামি এদের মাহারাম আপনি? মোটেই মাহারাম না, কিন্তু আমাদের সমাজে চাচি আর মামি, চাচির সাথে কথা বলবো না, এটা কেমন কথা হলো? মামার বাড়ি এসে মামির সাথে কথা বলবো না, আর মামানিও ভাবছে যে আমি যদি ভাইগনার সাথে কথা না বলি তো কি বলবে। সামনাসামনি এসে কথা বলা হারাম, জায়েজ না। সামনে আসা আপনার ভাবির মতো, আপনার শালীর মতো, একই হুকুম, বুঝছেন না? তাহলে কি করবেন? এখানে সামাজিকতা, ইসলামের গণ্ডিতে থেকে আপনি গুনাহ না করে সামাজিকতা বহাল রাখবেন, এতটা সামাজিকতা বহাল রাখবেন যাতে নাজায়েজ কিছু না হয়। পর্দার আড়াল থেকে মামির সাথে কথা বললেন, পর্দার আড়াল থেকে চাচির সাথে কথা বললেন, চাচাতো বোন, নিজের বোন ছাড়া চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন আমাদের সমাজে, হ্যাঁ এসেছি মামাতো বোনের বাড়ি, খালাতো বোনের বাড়ি, একটু কথা বলবো না, বলতে হচ্ছে, পর্দার আড়াল থেকে কথা বলেন। এইভাবে নিকট আত্মীয়দের ক্ষেত্রে এটি সমাধান। দূরের মহিলাদের সাথে কথা বলার প্রয়োজন নেই, কিন্তু কাছের যারা তাদের সাথে কথা বলা অনেক সময় প্রয়োজন। তো রাসূলুল্লাহ বললেন যে হালুমিয়া উম্মে সুলাইম, তুমি নিয়ে আসো মা ইনদাকি। হয় তখন পর্দার বিধানই নাজেল হয়নি, ষষ্ঠ যে পর্দার বিধান নাজেল হয়েছে, তখন মহিলারা সামনে আসতো শালীনতার সাথে, চেহারা খুলে আসতো, মাথা ঢেকে থাকতো, গা হাত ঢাকা থাকতো, কিন্তু চেহারা খোলা থাকতো, হাত খোলা থাকতো। পর্দার বিধান নাজেল হওয়ার পরে চেহারাও ঢেকে থাকতো, তখন পর্দার আড়াল থেকে অথবা পর্দা করে বোরখা পরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসতে বললেন, ফাতাত বিযালিকাল খুবজ, ওই রুটিগুলি আনাস ফিরিয়ে নিয়ে চলে এসছেন, রুটিগুলি নিয়ে আসলেন, আর কিছু নেই। ফাআমারা বিহি, সেই রুটিগুলিকে গোটা রাখলেন না, কি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সেই রুটিগুলিকে বলেন সাহাবীদেরকে, এগুলোকে টুকরো টুকরো করে ভেঙে নাও, এগুলোকে ভেঙে টুকরো টুকরো করে নাও। জি, টুকরো করলে অনেকগুলি হয়ে যায়, বুঝতে পারছেন না? এক একটা রুটি এক একজনকে ধরিয়ে দেন, আফগানি রুটি, হ্যাঁ, ও খেতেও পারবে না, আর ও একাই নিয়ে কক্ষিগত করে রাখবে। আর ওই তো ভেঙে নেন, হ্যাঁ, 4 পিস করলেন, 4কে 8 করলেন, 8 পিসও করতে পারেন, ধরিয়ে দিলেন, 8 জনকে ধরানো হয়ে, ঠিক কিনা? তো ওর চাইতে ছোট ছোট যদি টুকরো টুকরো করে নেন আপনি, তাহলে এতে বরকত আছে, অনেকগুলি লাগবে। দেখে একটা আম দেখে মনে হচ্ছে একটা আম, কিন্তু ওইটাকে যখন ছোট 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 করে কেটে নেবেন, পিস করে নেবেন, তো অনেকগুলি হয়ে গেল।
তো টুকরো করতো, ফাত্তা এফুত্ত মানে টুকরো টুকরো করা, চূর্ণ বিচ্ছন্ন করা। ওয়া আসারাত আলাইহি উম্মু সুলাইম উক্কাতান, তারপর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু, বাড়িতে কোনো তরকারি নেই, তরকারি নেই, কি তরকারি শোনেন কি আছে, রুটি শুকনো রুটি কোনো কিছুতে ডুবিয়ে তো খেতে হবে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে একটি ঘিয়ের পাত্র ছিল, ঘি শেষ হয়ে গেছে, ঘি নেই। সে ঘিয়ের পাত্রতে একটু কিছু লেগে আছে, শেষ হওয়ার পরে যে লেগে থাকে, যেমন মধু বা ঘি তরল যেগুলো শেষ হওয়ার পর কিছুটা লেগে থাকে, সেটাকে মুছে বের করলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাআদামাতহু, আর সেটাকে তরকারির আকারে পেশ করলেন। রুটি যেমন তরকারি লাগে, যে তরকারির কাজটা করছে রুটির সাথে, ওই কাজটা করলেন। একটু ঘি, তো সামান্য একটা ঘিয়ের ঘ্রাণ আছে, আর সেই ঘিয়ের আপনার ওই ঘিয়ের যে অল্প স্বল্প পাত্রটাতে ছিল সেটা একটু দিয়ে দিলেন। যেমন লবণ বাটার যুগ যারা দেখেছেন মুরব্বীরা বুঝবেন, লবণ বাটা, অথবা অল্প চিনি, ওতে পানি দিলে অনেকটা বেশি হয়ে গেল, আর তারপরে ওতে ডুবিয়ে ডুবিয়ে আপনার রুটি টুকরো টুকরো করে খাচ্ছেন। আমরা খেয়েছি, মাদ্রাসা ছাত্র থেকেছি, লজিং জায়গায় থেকেছি, আর তারপর নিজের বাড়িতেও একসময় সবজি হইতো না। সবজি কি সেই যুগের সবজি, 6 মাস কোনো সবজি নেই, শুধু আলু আর এটা তো একটু পয়সাওয়ালাদের বাড়িতে। আর সাধারণ মানুষদের বাড়িতে যারা ওর চাইতে একটু চিনি সচ্ছল বাড়িতে, ভালো সচ্ছল, তারপরে ওই চিনিতে একটু পানি দিয়ে ডুবিয়ে ডুবিয়ে রুটি হতে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে, একটু গুড়ের সাথে সময় একটু গুড় নিচে, রুটি একটু টুকরো নিচে আর খাচ্ছে। তার চাইতে গরিবী অবস্থায় যারা রয়েছে লবণ বাটা, চাটনি বাটা, এসব খেত। তো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, ওই যে আপনার ঘিয়ের যে পাত্রটি ছিল সেটিকে ধুয়ে মুছে একটু দিলেন, আর সেটাকে তরকারি হিসাবে দিয়ে পেশ করলেন। সুম্মা কালা ফিহে রাসূলুল্লাহ মা শা আল্লাহু ইয়াকুল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খাবারে কিছু পড়ে দিলেন। এখানে দম করার কথা নেই, যদি দম করে জায়েজ, বিনা দম করা তো দম করা বুঝছেন তো, ফু দেওয়া, ফু দেওয়া ছাড়া। আমাদের সমাজে মনে করে যে কোনো কিছু পড়লে একবার ফু দিতেই হবে, তাহলেই বরকতটা হবে। অনেকে বাচ্চা নিয়ে আসছেন, এই তো আমার ছেলেটাকে একটু কি করে রুকিয়ে করে দেন, তো ধরেন কোনো একটু কিছু কোরআন আয়াত অথবা সূরা যা কিছু দোয়া পড়ে ফু দিলে তখন মনে সান্ত্বনা হয় না। ফু না দিয়ে হইতে পারে, ফু না দিয়ে বরকত হইতে পারে, তার সামনে পড়লেন, তার সামনে পড়লেন, কোনো ব্যক্তির সামনে, অসুস্থ ব্যক্তি অথবা কোনো খাবারের সামনে পড়লেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া বললেন যা আল্লাহ চাইলেন, কিছু দোয়া, কোনো জিকির, কোনো কিছু বললেন, উল্লেখ করা হয়নি কি বললেন। সুম্মা কালা, তারপরে বললেন ইযিন লি আশারা, বাড়িতে বসার জায়গা নেই, 10 জনের বেশি বসাও যাবে না, 10 জনের বেশি একসাথে বসাও যাবে না, 10 জনকে আসার অনুমতি, বাকিগুলো বাইরে থাক, বসার জায়গা নেই। ফাজান আল্লাহম, তাদেরকে অনুমতি দেওয়া হলো যে 10 জন আসো। ফাকালু, তারা খেলো, হাত্তা শাবাউ, তৃপ্তি সহকারে, পেট ভর্তি খেলো, 10 জন পেট পুরে খেলো। আচ্ছা হইল। সুম্মা খারাজ, তারপর খেয়ে দিয়ে বেরিয়ে গেল, খাওয়া দাওয়া যাও। সুম্মা কালা, তারপরে বললেন ইযিন লি আশারা, তার আরো 10 জনকে আসতে বলে, 20 জন হইল। ফাজান, তাদেরকে অনুমতি দেওয়া হলো যে আসো, 10 জন আসো। ফাকালু, তারা খেলো, হাত্তা শাবাউ, তৃপ্তি সহকারে, পেট পুরে খেলো। সুম্মা খারাজ, তারপরে তারা বেরিয়ে গেল। সুম্মা কালা ইযিন লি আশারা, আর 10 জনকে আসতে বলো। ফাজান, তাদেরকে অনুমতি দেওয়া হলো। ফাকালু, তারাও খেলো, হাত্তা শাবাউ, তৃপ্তি সহকারে, পেট ভর্তি খেলো। সুম্মা খারাজ, তারপরে তারাও বেরিয়ে গেল। সুম্মা আযিনা লি আশারা, তারপরে অনুমতি দেওয়া হলো 10 জনকে। ফাকালাল কওম কুল্লুহুম, এইভাবে 10 জন করে করে যত লোক ছিল সবাই খেলো। ফাকালাল কওম, যত লোকেরা ছিল সবাই খেলো। ওয়াশাবিউ, এবং সবাই পেট ভর্তি খেলো, সহজ ভাষায়, পেট ভর্তি খেলো। ওয়াল কওম সামানুনা রাজুলান, আর তাদের সংখ্যা ছিল 80 জন, 80 জন লোক। মাত্র কয়টা রুটি টুকরো করা হয়েছে, আর তারপর খাওয়া দাওয়ার পরে আছেই, শেষ হয়ে যায়নি। অনেক সময় দেখা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হয়নি, বহুবার হয়েছে যে আগে খাবার শুরু করার আগে যতটা পরিমাণ খাবার ছিল তার চেয়ে আরো বেশি মনে হচ্ছে, দেখে কমেই নি, কিছু কমেই না।
5382 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান বিন আবি বকর। তাহলে আগের হাদিসটার সাথে অধ্যায়ের সম্পর্ক এই যে তৃপ্তি সহকারে পেট পুরে খাওয়া, পেট ভর্তি খাওয়া। ক্ষুধার্ত ছিলেন সবাই, খাও যত পারো খাও, হয়তো হতে পারে যে খাবার পাবে না, আরো 2 দিন 3 দিন পাবে না, চলো অল্প অল্প করে না খাও, যে খাবার বেশি আছে পেট পুরে খেতে পারে। অনেক সময় দেখছেন যে আমাকে দীর্ঘ সময় এখন না খেয়ে থাকতে হবে, সফরে যাচ্ছি, আর আপনি মনে করছেন যে আমার কোনো অসুবিধা হবে না, একটু বেশি খেতে পারেন, কিন্তু কয়েক ঘন্টা পরে আবার খাবার খেতে হবে, তাহলে ওটা চিন্তা করে আপনি খাবেন। জি, বলছেন আব্দুর রহমান বিন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু বকরের বড় ছেলের নাম ছিল আব্দুর রহমান। তিনি বর্ণনা করছেন কুন্না মান নবী সালাসিনা ওয়া মিয়া, আমরা নবীর সাথে 130 জন ছিলাম। সালাসিনা ওয়া মিয়া, 130 জন ছিলাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল মা আহাদিম মিনকুম তাআমুন, খাবার দাবার সবারই শেষ হয়ে গেছে, খাবার নেই জানা মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কারো কাছে কোনো খাবার দাবার যদি থাকে তো বলো, কিছু আছে, না হলে সব শেষ। ফাকাল বলছেন, ফাকাল নবী হাল মা আহাদিম মিনকুম তাআমুন, তোমাদের কারো কাছে খাবার আছে? ফাইজা মা রাজুলিন সাও মিন তামিন, একজন লোক শুধু ছিল এই 130 জনের মধ্যে যার কাছে 1 সা খাবার ছিল। 1 সা মানে 2.5 থেকে 3 কেজি, 2.5 থেকে 3 কেজি, আবার না হবো 1 সার কাছাকাছি। ফাওজেনা, সেটা ছিল তাহলে আটা ছিল, হ্যাঁ, ফাওজেনা, সে আটাকে কি করা হলো, খামির করা হলো, মানে সানা হলো। আজানা মানে হচ্ছে সানা। সুম্মা কালা রাজুলুন মুশরিকুন মুশআনুন তাওয়িলুন, সুম্মা জাআ রাজুলুন মুশরিকুন মুশআনুন তাওয়িলুন বিগানামিন ইয়াসুকুহা। তাহলে কি হয়েছে, কত কি আছে, খাবার মানে আটা, হ্যাঁ, আর সেই যে জবের আটা বেশি থাকতো, গম খুব কমই হতো, তো জবের আটা ছিল, আর যেটাকে সানা হলে, আটা তো সানা হইলো বা ছাতু সানা হইলো, আর আটা ছাতুর মতো করে খেতেন। তখন অনেক সময় পাকাবার ব্যবস্থা নেই, হয়তো সফরে আছেন, ছাতু খেয়েছেন কেউ? ছাতু বুঝেন? মানে গত কিছুদিন আগে আলোচনা করছিলাম, কয়েকজন ভাই ছাতুই বুঝে না, শুধু চাউলের ছাতু হয় না, এই যে দেখছেন না, শুধু চাউলের ছাতু খেয়েছে। সবচেয়ে শক্তিশালী ছাতু আমরা বাল্য জীবনে খেয়েছি জবের ছাতু, বার্লি। ডাক্তার, হোমিও ডাক্তার, আমরা ছোটতে যখন অসুস্থ হইতাম, ডাক্তার তো খুব কম গ্রামে গঞ্জে, ডাক্তার রোগী দুর্বল হয়ে গেছে, বলছে একে বার্লি খাওয়াবে, তো ইংরেজিতে শুনলে আমার কি না কি, তাছাড়া বার্লি যে জব, হ্যাঁ, বড়ই শক্তিশালী জিনিস, তো এই বার্লি, তো জবের ছাতু, বুটের ছাতু, হ্যাঁ, বুটের ছাতু মাঝে মাঝে দেশ থেকে আমাদের কিছু আত্মীয় আছে যারা হাদিয়ে নিয়ে আসে বুটের ছাতু। আজকাল বাজারে একসময় তো বাড়িতে ভেজে টেজে বুটের ছাতু তৈরি করা হতো, আর ওটা নেই, এখন বাজারে নিয়ে আসে, প্যাকেটিং থাকে খুব ভদ্রভাবে, আর তারপরে নিয়ে আসা হয় ওগুলো। তো এগুলো পুষ্টিকর খাবার, বুটের ছাতু। আর কিসের ছাতু হয়? চাউলের ছাতু যেমন বললো, আর কিসের? ভুট্টার ছাতু, মাশাআল্লাহ, হ্যাঁ, চিড়ার, চাউলেরই হইল, চাউলেরই ছাতু, চিড়া মানে চাউল, হ্যাঁ। গমেরও কেউ কেউ খায়, এই গমেরটা পরের দিকে, শেষের দিকে, যখন ছাতু বিদায় নিতেই যেত, হ্যাঁ, গরিবদের মধ্যে এসছে। কিন্তু সচ্ছল বাড়িগুলোতে আমরা দেখেছি, আমরা গমের ছাতু কোনোদিন খাইনি, হ্যাঁ, আমরা খেয়েছি, মামার বাড়ি থেকেছি, আমি 2 বছর লেখাপড়া করেছি মামার বাড়ির থেকে, তো ওদের খুব জব হইতো, তারপরে আপনার বুট হইতো অনেক বেশি, তো বুটের ছাতু জবের ছাতু দুটো মিক্স করে হইতো, এগুলো বেশ পুষ্টিকর খাবার। তো সানা হলো সে আটা বা ছাতু। সুম্মা যা রাজুলুন মুশরিকুন, তারপরে দেখছেন যে একজন মুশরিক লোক আসলো, মুশআনুন, যে দীর্ঘ কেশি, একটু মুশকিল বাংলা বললাম, কিন্তু দীর্ঘ কেশি মানে চুল লম্বা, হ্যাঁ, বড় বড় চুল, আরো বড় বড় চুল রাখতো। এই বাবরি চুল, এটা ইসলামের কোনো সুন্নত না, আরবরা এমনি বড় বড় চুল রাখতো, কথা বলছেন না? আর এক শ্রেণীর লোকেরা মনে করেছে ইসলামে একটা বড় সুন্নত হয়ে গেল বাবরি চুল রাখা, কারণ এই মোল্লা হুজুরগুলো রাখে, সেই জন্য। না না না, যেমন পাগড়ি কোন ইসলামের সুন্নত নাই, আরবরা পাগড়ি ওই যুগে পড়তো, হ্যাঁ, বদরের যুদ্ধে পাগড়ি পরে আবু জাহাল, হ্যাঁ, নেতৃত্ব দিচ্ছিল, আর এদিকে সাহাবায়ে কেরামও পাগড়ি পরেছিল। পাগড়ি আরবদের পোশাক,
যেমন ইন্ডিয়া বাংলাদেশে হিন্দু যা পরে মুসলমানও তাই পরে না পরে না, হ্যাঁ ওই রকমই প্যান্ট শার্ট আপনিও পরে, হিন্দুও পড়ছে। জি, এক সময় সে প্যান্ট শার্ট এসছে ইউরোপ থেকে, হয়তো ইংরেজরা নিয়ে এসছে, কিন্তু এখন সবার কমন পোশাক হয়ে গেছে, ঠিক ওই রকমই। জি, পোশাকে কিছুদিন পর পর একটা পরিবর্তন আসে। তো সেই মুশরিক লম্বা কেশি, দীর্ঘ কেশি, তউইলুন আর লম্বা দেহি, দীর্ঘ দেহি, লম্বা আর চুলও বড় বড়, সুঠাম লোক, কিন্তু সে হচ্ছে বকরির পালের মালিক। আসলো বেগানাবিন, তার বকরির পাল নিয়ে ইয়াসুকোহা, বকরির পাল হাঁকিয়ে নিয়ে আসে। সাকা ইয়াসুকো মানে হাঁকিয়ে নিয়ে আসা, আর এই সাকা ইয়াসুকো মানে হাঁকানো হয়। এখান থেকে ড্রাইভারকে সায়েক বলা হয়। ড্রাইভারকে কি বলা হয়? শুদ্ধ ভাষা সায়েক। আর একবারে এখানকার মাতৃভাষা হচ্ছে সওয়াক, বুঝছেন না? কোত্থেকে? ওই যে ইয়াসুকোহা, হাঁকানো। আপনি যেন গাড়ি হাঁকাচ্ছেন। এককালে মানুষ বকরি হাঁকাইতো, অথবা কি বলছে উঁট হাঁকাইতো, আর এখন আপনি গাড়ি হাঁকাচ্ছেন, মানে গাড়ি ড্রাইভ করছেন, হ্যাঁ গাড়ি চালাচ্ছেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে কাদা একদা মানে টানা হয়, কাদা একদা মানে টানা হয়, হ্যাঁ টানছেন, সামনের দিক থেকে টানা হয় আর পেছন থেকে হাঁকানো হয়, এটাই না পার্থক্য। তো দুই অর্থই গাড়ি চালানোতে রয়েছে। এই জন্য ড্রাইভারের আর একটা আরবি হচ্ছে কায়েদ। কায়েদ মানে লিডার, যে লিড করে একটা দলের নেতাকে। এই জন্য মোহাম্মদ আলী জিন্নাকে যখন পাকিস্তানের আন্দোলন 47-এ পাকিস্তান আর ভারত ভাগ হইল, তখন তাকে কায়েদে আজম বলতো। আপনার বাপদাদা, আমাদের বাপদাদারা বলতো না? আজম মানে মহান, আর কায়েদ মানে লিডার, মহান লিডার পাকিস্তানের। জি, অথচ সে শিয়া ছিল, শিয়া গোরস্থানে তা দাফন হয়েছে। তার ধর্মের কোনো ঠিক ছিল না, সেকুলার লোক ছিল। তো এইরকম লোক দিয়ে আর ইসলামের আর জাতির কি খেদমত হবে? যার ফলে না পাকিস্তানে ইসলামী আইনের বাস্তবায়ন হয়েছে, না বাংলাদেশের ইসলামী আইনের বাস্তবায়ন হয়েছে। বড়ই দুঃখের বিষয়। শুধু দেশ ভাগ করা হয়েছে হিন্দুদের সাথে, আর কোনো লাভ হয়নি। কথা বুঝতে পারছেন? জি। তখন ধোকা দেওয়া হয়েছিল জাতি, যে পাকিস্তান ইল্লাল্লাহ, আমরা ইসলাম কায়েম করব, আমরা রাষ্ট্রে ইসলাম নিয়ে আসবো। কিন্তু কে ইসলাম নিয়ে আসবে? বেদিনগুলো, নাস্তিক, সেকুলার, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী, শিয়া, হ্যাঁ সাহাবা কেমন দুশ্মন? না, কখনো না। জি, আল্লাহ সঠিক বুঝদান করুন। তো এই লোক দীর্ঘকেশী, দীর্ঘদেহী, এই লম্বা মুশরিক কি নিয়ে আসছে? বকরির পাল নিয়ে এগিয়ে এসেছে। তাহলে সফরে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ মরুভূমিতে ছিলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে দেখে বললেন, আবাইউন আম আতিয়া, তোমার এই ছাগলগুলি তুমি বিক্রি করবে আমাদের কাছে? লোকজন দেখে ও এসছে, হ্যাঁ, যে কেউ যদি ছাগল কিনে বিক্রি করার জন্য চলে এসছে। আবাইউন আম আতিয়া, তুমি ছাগল বিক্রি করবে না আমাদেরকে উপঢৌকন দেবে? হতে পারে যে অনেকে আছে, হ্যাঁ অতিথি পরায়ণ, তো অনেক ছাগল আছে, আর এরা কোথা থেকে মুসাফির মানুষ এসছে, দিয়ে দিয়ে দু চারটা খা করা দিতেও তো পারে। এই জন্য বেশি জিজ্ঞেস করলেন। আও কালা হেবা, আতিয়া বলেছেন, আও হেবা বলেছে। হেবা মানে দান, দান করবে ফিরে, নাকি বিক্রি করবে। আতিয়া মানে হচ্ছে উপঢৌকন, সেটিও দান, হ্যাঁ, কিন্তু উপঢৌকন বা হাদিয়া দেওয়া হয় সচ্ছল ব্যক্তিদেরকে, আর দান আমির গরিব সবাইকে হয়। আপনাকে আমি দিয়ে দিলাম, দান করে দিলাম, বা এমনি দিয়ে দিলাম। কাল আল্লাহ, না 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 না, আমি ফিরিয়ে দেবো না। মুশরিক কি বলছে? এটা উপঢৌকন হাদিয়া নয়, বাল বাইউন, আমি বিক্রি করার জন্য এসেছি, পয়সা থাকলে খরিদ করেন। কালা ফাস্তারা মিনহু শাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছাগল ক্রয় করলেন। ফাসনিয়া, তারপর ছাগলটি কি করা হলো? জবাই করে প্রস্তুত করা হলো। ফামারা নবিউল্লাহ বেসাওয়াদিল বাতনে ইউসুয়া, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছাগলটি, যে এক ছাগল কেনা হলে, সে জবাই করার পরে তার কলিজা, সওয়াদ মানে হচ্ছে কালো, কলিজা রংটা কালো থাকে, সওয়াদুল বাতন মানে, আর কলিজা পেটের ভিতরে থাকে। তো এখানে কলিজার অর্থ করা হয়েছে, কিন্তু কলিজার সাথে আরও কিছু হতে পারে, কলিজা, কিডনি ইত্যাদি সব মিলে অন্য কিছু সামিল তাতে। এই ধরনের গোস্তগুলো কলিজার মতো, যেগুলো নরম গোস্ত, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এক কথায়। হ্যাঁ, ঈদের দিনে করে কি তাড়াতাড়ি একটু কিছু কোরবানির গোস্ত খাওয়ার জন্য কেউ তাড়াতাড়ি করে কলিজা টলিজা ইত্যাদি ভুনা করে তাড়াতাড়ি খেয়ে, হ্যাঁ, কারণ না খেয়ে আছে যদি এই সুন্নত পালন করে। আবার এটাকে কেউ কেউ রোজা বলেন, ওইটা রোজা নয়, রোজা সারা দিনের হয়, হ্যাঁ, দিনের ভাগ করে কোনো রোজা হয় না, এটা বেদাতি কথা। আচ্ছা, আপনাদের সমাজে
আমাদের অঞ্চলে কিন্তু আছে। হ্যাঁ, ওই সকালবেলা 10টা 11টা 12টা পর্যন্ত যে না খেয়ে থাকলো, বাসি পেটে ঈদ পড়তে গেছে, ঈদুল আজহার, তারপরে এসে খাই, এটাকে বলে সোয়া পোহারের রোজা। মানে একটা দিনের, হ্যাঁ, সোয়া ভাগ, 4 ভাগের 1 ভাগের রোজা, এরকম নাম আছে, বেদাতি নাম এগুলো। ওয়াইমুল্লাহ ইউসুফ, সেটা কি করা হইলো? ভুনা হইল। হ্যাঁ, আজকাল মশবি, ভুনাকে আজকাল মশবি বলা হচ্ছে, জি, মশাবি। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছে, মা মিনাস সালাসিনা ইল্লা কাদ হাজ্জালাহু হুজ্জাতান মিন সাওয়াদি বাতনিহা। 130 জন ছিল তারা, না? 130 জনের এমন কোন মানুষ ছিল না যার হাতে সে কলিজার বা কলিজার আশেপাশে যেসব গোস্তগুলো রয়েছে সেগুলির একটা করে টুকরো দেওয়া হয়। গোস্ত নয়, শুধু কলিজা আর যা থাকে ইত্যাদি, এক টুকরো করে সবাইকে দেওয়া হয়েছে। ইনকানা শাহেদান, যদি সেখানে উপস্থিত ছিল তাহলে তাকে দেওয়া হয়েছে, আতাহাইয়াহু, তাকে দিয়েছেন। ওয়াইনকানা গায়েবান, যদি নেই, নাই, অন্য দূরে আছে, খাবাল, তার জন্য লুকিয়ে রাখা হয়েছে দূরে। আসলে যখন মরুভূমিতে থাকতো, প্রয়োজনে যে এখানে কিছু কয়েক ঘন্টা অবস্থান করব, তখন মানুষ নিজ নিজ কাজে এদিক সেদিক, হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে যেত। কেউ হয়তো লকড়ি কাঠি তলাশের জন্য, কে আর কোনো কিছু তলাশের জন্য চলে গেছে অন্য কোনো কাজে। তো যারা ছিল না তাদের জন্য লুকিয়ে রাখা হলে তারা আসবে তখন খাবে। সুম্মা জাআলা ফিহা কাসআতাইন, আর তারপরে 2টো পাত্রে করা হলো, 2টো পাত্রে সবার জন্য ভাগ করার, 2টো পাত্রে রাখা হলো। ফাআকালনা আজমাউন, আর সবাই মিলে আমরা খেলাম। ওয়াশাবেনা, তৃপ্তি সহকারে খেলাম। যে গোস্তগুলি কলিজার আর তার সাথে আনুষঙ্গিক গোস্তগুলি ছিল সেগুলি সবাই মিলে আমরা খেলাম। ফাদালা ফিল কাসআতাইনি, আর তারপরে 2টো পাত্রে যে রাখা হয়েছিল, এই 2টো পাত্রে খাবার আরো বেঁচে গেল। হ্যাঁ, গোস্ত আর খাবার বেঁচে গেল। বলছেন যে ফাহামাল তুহু আলাল বাইর, তারপরে সেটা আমরা যখন সেখান থেকে প্রস্থান করলাম, রওনা দিলাম, তখন উটের পিঠে উঠিয়ে নিলাম। এই হাদিস থেকে যেটা প্রমাণ করে সেটা হচ্ছে যে ওয়াসাবে না, আমরা তৃপ্তি সহকারে পেট পুরে খেলাম, পেট ভর্তি খাবার খেলাম। 5383 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। হিনা শাবেনা মিনাল আসওয়াদাইনি, ওই সময়, ওই অভাবের সময় যখন আমরা শুধু 2টো খাবার, 2টো কালো খাবার খেয়ে আমরা পরিতৃপ্ত হইতাম। মানে আমাদের মূল খাবার ছিল এই 2টো কালো খাবার। কি? আত্তামরো, খেজুর, মদিনার খেজুর কালো রঙেরই হয়। ওয়াল মাও, আর পানি। পানির যদিও আসলে কোনো কালার নেই, রং নেই, কিন্তু খেজুর রং যেহেতু কালো, সেই জন্য 2 কালো বলা হয়েছে। অর্থাৎ আমাদের মূল খাবারই কি ছিল? খেজুর আর পানি। কয়েকটা খেজুর খাই না, পানি হয়ে গেল, দুপুরে হয়ে গেল। আবার সন্ধ্যাবেলা কয়েকটা খেজুর আর পানি, ব্যাস হয়ে গেল। এইভাবে দিনের পর দিন পার হয়ে গেছে। বরং মাস, 2 মাস, 3 মাসও চলে গেছে, বাড়িতে কোনো চুলা জ্বালানো হয়নি, কারণ খেজুরের জন্য চুলা জ্বালাবার কোনো প্রয়োজন হয়নি, অন্য কোনো খাবার ব্যবস্থা ছিল না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত উম্মাহাতুল মুমিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বাড়িতে এইরকমই অবস্থা ছিল যে তাদের মুখ্য খাদ্য ছিল খেজুর আর পানি। জি, আল্লাহু আকবার। 7 নম্বর অধ্যায়, বাবুনে অধ্যায় লাইসা আলাল আমা হারাজুন। আল্লাহ কোরআনে কারিমে সূরা নূর আয়াত নম্বর 61-তে বলছেন যে অন্ধ মানুষের জন্য কোনো দোষ নেই। অন্ধ মানুষ তো দেখে না যে সামনে খাবার কি আছে না আছে, সুতরাং না দেখে হাত দিতে গিয়ে আপনি পাশে বসে একই প্লেটে, আরবরা সাধারণত এখনও এক প্লেটই খেতে অভ্যস্ত, তাই না? ওরা আলাদা আলাদা প্লেট করে খাবে, এটা তাদের কাছে নতুন জিনিস, এটা বহিরাগত, এদের সংস্কৃতি সেটা নয় আসলে। তো একসাথে খাচ্ছে, এখন অন্ধ মানুষও খাচ্ছে, ও তো জানে না যে কোনখানে কি আছে না আছে। তো যদি না দেখে এমন কিছুতে হাত দিল যেটা আপনার সাইডে পড়ে গেল, হ্যাঁ, তো কোনো দোষ নেই, কারণ সে অন্ধ মানুষ। আর তারপরে সে জানে না যে কতটা পরিমাণ আছে, সুতরাং সে যদি একটু বেশি খেয়ে নেয় তাও কোনো দোষ নেই। কিন্তু যাদেরকে আল্লাহ চোখের নিয়ামত দিয়েছেন, আমরা কয়জন খাচ্ছি আর কতটা পরিমাণ আছে দেখে শুনে খেতে হবে, যাতে সবাই একটু একটু করে পায়। উনি একটা প্লেট নিয়ে বসছেন 5 জন, তো 5 জনের মতো খাবেন। একটা প্লেটে 7 জন বসেছেন, তখন 7 জনের মতো খাবেন, ভাই একটু একটু করে খাবেন যাতে সবাই পায়। জি, তো বলছেন 5384 নম্বর হাদিস,
ইয়াহইয়া ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ তাআলা তাবিঈন বলছেন, সামিআতু বুশাইর ইবনে ইয়াসার, আমি শুনেছি বুশাইর বিন ইয়াসার থেকে, ইয়াকুলু, তিনি বলেন, হাদাসানা সুয়াইদ বিন নোমান, আমাদেরকে হাদিস বয়ান করেন সুয়াইদ বিন নোমান, কালা খারাজনা মা রাসূলিল্লাহ, আমরা বের হইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে, এলা খায়বার, খায়বারের উদ্দেশ্যে, খায়বারের উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম বেরিয়েছেন খায়বারের যুদ্ধের জন্য। ফালাম্মা কুন্না বিস সাহাবায়ে, যখন আমরা সাহবা নামক স্থানে পৌঁছিলাম, সাহবা নামক স্থানে পৌঁছিলাম, কালা ইয়াহিয়া, ইয়াহিয়া ইবনে সাঈদ বলছেন, ওয়াহিয়া মিন খায়বার আলা রাওহা, এই জায়গাটি সাহবা নামক স্থানটি খায়বারের কাছাকাছি, খায়বার থেকে বৈকালবেলার পথের সমান দূরত্বে। রওহাতুন বলা হয় দুপুর থেকে নিয়ে সন্ধ্যাবেলা, মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়ার পরে থেকে শুরু করে সন্ধ্যা সূর্য ডুবা পর্যন্ত এই সময়টাকে বলে রওহা। আর সকাল থেকে সূর্য ওঠা থেকে নিয়ে মাথার উপর সূর্য আসা পর্যন্ত এটাকে বলা হয় গদুয়া বলা হয়। লা গদওয়াতুন ফি সাবিল আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। জি। তারপরে সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় কোরআনে কারীম রয়েছে, ওয়ালি সুলাইমান আর রিহা গুদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আল্লাহ দিয়েছিলেন হাওয়া বাতাসের উপর। তো বাতাসকে হুকুম করতো যে চলো, নিয়ে চলো, প্লেনের মধ্যে উড়ে চলতো। তো প্লেনের চাইতে বেশি দ্রুত, প্লেনে তো আপনার অনেক সময় লাগছে, হ্যাঁ, ঘন্টায় 800-900 কিলোমিটারই চলবে, এর বেশি তো আর চলবে না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে গদুয়া, সকালবেলা তিনি কোথাও বেরোতেন আর হাওয়াকে বলতেন যে আমাকে নিয়ে চলো কোথাও, 1 মাসের দূরত্ব, 1 মাসের পথ, সকালবেলা নিয়ে চলে গেলেন সেখান থেকে সকালবেলা ফিরে চলে আসে। রওয়া বিকালবেলা, চলো এই অমুক জায়গায় আমাকে নিয়ে চলো। হ্যাঁ, যেহেতু তার বিশাল রাজত্ব ছিল, ইয়েমান থেকে শুরু করে শাম, ফিলিস্তিন, সমস্ত এইসব, ইরাক, সমস্ত জায়গায় রাজত্ব ছিল। তো গদুওয়াহা শাহরুন, সকালবেলা 1 মাসের পথ অতিক্রম করতেন। আর কোনো কাজে কর্মে নাই, হাওয়া খেতে ভ্রমণ করতেন। যেমন আপনারা মাঝে মাঝে চলেন একটু সমুদ্রের বিচে যায়, কর্নিশে যায়, হ্যাঁ, এইরকম 1 মাসের পথ চলে যেতেন হাওয়া খেতে। আবার সন্ধ্যাবেলা 1 মাসের পথ চলে গেলেন, আর ফিরে চলে আসেন, বাতাস উড়িয়ে নিয়ে চলে গেল। আল্লাহু আকবার। তো রাওহাতুন বলছিলাম, রাওহাতুন মানে বৈকালবেলা, সন্ধ্যাবেলা, দুপুর থেকে নিয়ে সন্ধ্যাবেলার সময় যতটুকু পথ অতিক্রম মানুষ করতে পারে পায়ে হেঁটে, এটাকে বলা হয়েছে খাইবার থেকে কত দূরে, বৈকালবেলার পথ। তো বৈকালবেলার পথ কতটা, অন্য হাদিসের ব্যাখ্যা করে। ওই হাদিসে রয়েছে যে সেটা ছিল 1 বারিদের দূরত্বে। আর বারিদ কত হয় জানতে হবে তাহলে, বারিদ কত হয়? 4 বারিদে হচ্ছে সফরের দূরত্ব। 4 বারিদ 80-র বেশি, 88-র মতো। তাহলে 1 বারিদ কত হবে? 22। যদি 22 করে ধরলে 88 হবে। তো 22 কিলোমিটার হচ্ছে 1 বারিদ। তাহলে 22 কিলোমিটার একজন মানুষ যদি পায়ে হেঁটে যায়, অথবা খচ্চরের পিঠে যায়, হ্যাঁ, গাধার পিঠে যায়, উঁট একটু আরও দ্রুত চলবে, আর ঘোড়া আরও বেশি দ্রুত। তো এই জন্য খচ্চর কথা বলা হয়েছে। বারিদ শব্দটি এসছে কোথা থেকে, এটা একটু শুনে নেন, মজার কথা। আগের যুগে কিন্তু ডাক যোগাযোগ ছিল, প্রাচীন যুগ থেকে ডাক যোগাযোগ বুঝেন তো, হ্যাঁ হ্যাঁ, চিঠি পত্র আদান প্রদান, এটা প্রাচীন যুগ থেকে চলে আসছে। জি। তো এই জন্য আজ পর্যন্ত পোস্ট অফিসকে আরবি ভাষায় বারিদ বলা হয়, যে এখনো বারিদ, তাই না? জি। বুরুদ থেকে বারিদ শব্দ আসলো কোথা থেকে? প্রাচীন যুগে যখন ডাক যোগাযোগ ছিল, তো চিঠি এক জায়গা থেকে আরেক জায়গা, যে পোস্টম্যান, যে পিয়ন, হ্যাঁ, কি বলে আমাদের দেশে পিয়ন বলা হয়, পোস্টম্যান আসলে, এ নিয়ে যেত, কিসের পিঠে নিয়ে যেত? খচ্চরের পিঠে। খচ্চর গাধার চাইতে একটু বড়, খচ্চরের পিঠে বা গাধার পিঠে চড়ে যেত। তো গাধার পিঠে চড়ে যেতে একদিনে যতটা সময় লাগতো, ওই সময়টা কতটা যেত দিনে, তারা ওই 22 কিলোমিটারের মতো যেত, 22 কিলোমিটারের মতো যেত। এই শব্দটি বলছে ফার্সি শব্দ থেকে এসে, ফার্সি থেকে আসার পরে, আর তারপরে এটা তো বলা হয়তো
ওই গাধাকে না, ওই গাধা বা খচ্চরকে বলা হতো প্রথম, যেই খচ্চরের পিঠে বা গাধার পিঠে চড়ে ওই পিয়ন চিঠি নিয়ে যেত, আর তারপরে তখন সেটা সরাসরি বলা শুরু করা, এই নামটি প্রয়োগ হয়ে গেল আপনার দূতের ওপর, মানে পোস্টম্যান পিয়নকে তখন বারিদ বলা হয়, পিয়নকে বারিদ বলা হয়। এখন ওখান থেকে এখন অফিস, যে পোস্ট অফিস, হ্যাঁ, পিয়নের ক্ষেত্রে ব্যবহার না করে পোস্ট অফিসকে কি বলা হচ্ছে? বারিদ। কিন্তু আসলে বারিদ নাই, ওখানে একটু সংক্ষেপ করা হয়েছে, মক্তবুল বারিদ। পোস্ট অফিস, মক্তব মানে অফিস, মক্তব মানে অফিস না, আর বারিদ মানে ওই যে পোস্ট। জি, খচ্চরকে বরিদ বলা হতো ফার্সি থেকে। কেন বলছে? ফার্সিতে বরিদা মানে কাটা, বরিদা থেকে বরিদে চলে এসছে আরবিতে আসার পরে। বলছে বরিদা মানে কাটা, আর দুম মানে হচ্ছে লেজ, তো দম্বরিদা আর উর্দুতে ব্যবহারে, ফার্সিতে ব্যবহার হয় দম্বরিদা মানে লেজ কাটা। আর খচ্চরের তখনকার যুগের লেজ কাটা থাকতো, খচ্চরের লেজ কাটা থাকতো, সেই খচ্চরের পিঠে চড়ে চিঠিপত্র পৌঁছাতো, সেই জন্য সেখান থেকে এই পোস্ট অফিসের নাম বারিদ হয়েছে, বুঝতে পেরেছেন? আর এই পোস্টম্যান একটা দিনে যতদূর পর্যন্ত পৌঁছাইতো, আর তারপরে সেখানে গিয়ে আবার রাত কাটাতো, তারপরে আবার পৌঁছাতো, তো এটাকে ওই বারিদ 22 কিলোমিটার মতো। জি, তারপরে ধীরে ধীরে উন্নতি করেছে, ধীরে ধীরে উন্নতি করেছে, এর চাইতে দ্রুত বেগে চিঠিপত্র পৌঁছানো হইতো পরবর্তীকালে। তো বলছেন যে খাইবার থেকে বৈকালবেলার সফরের দূরত্বে এই জায়গাটি সাহবা নামক স্থান, তাহলে 22 কিলোমিটার মোটামুটি ধরেন। রসুল্লাহ সাহেব সেখানে খাবার নিয়ে ডাকলেন, সবকে ক্ষুধা লেগেছে। ফামা উতিয়া ইল্লাবে সাবিকিন, কিছুই নাই সাহাবায়ে কেরামদের কাছে, শুধু কি রয়েছে? ছাতু রয়েছে। সবিক মানে ছাতু, ছাতু রয়েছে। ফালুকনাহু, বলছেন আমরা সেই ছাতুকে গুলে ফেললাম, ছাতু গুলে ফেললাম। ছাতু দুই রকম করে খাওয়া হয়, কিন্তু ছাতু একটা শুকনো খাওয়া হয় সেনে আটার মতো করে, আর একটা ঘোল করে খাওয়া হয়, আমরা ওইটাকে ঘোল বলতাম আঞ্চলিক ভাষায়, গুলে খাওয়া যায়, গুলে খাওয়া। দেন গ্লাসে আপনি গুলে, আজকাল কেমন করে খাচ্ছে, গ্লাসে গুলে নিয়ে খেলেন আপনি। ফালুকনাহু, লাকায়ালুক মানে হচ্ছে আপনার গুলে নেওয়া। ফাকাল নামিন হো, আর সেটা খেলাম। সুম্মাদা আবে মাইন, তারপরে পানি নিয়ে ডাকলেন, আর তারপরে কুলি করলেন, যেহেতু ছাতু খাওয়ার পরে একটু দাঁতে মাড়িতে কিছু লেগে থাকবে, আর সেই স্বাদটা পেতে থাকবেন, আর সলাৎ পড়বেন, সেটা সলাতের খুশুর পরিপন্থী। এই জন্য যে কোনো খাবার টাবার খেয়ে যদি দাঁতে বা জিভাতে কিছু লেগে থাকে, ভালো করে কুলি করে নেন, না হলে গিলে নেন। অনেক সময় ভাতটা লেগে আছে, বা কিছু তরি তরকারি লেগে আছে, গোস্তের স্বাদ অথবা চিনির স্বাদ আছে, গুড়ের স্বাদ আছে, খেয়েছেন মিষ্টির স্বাদ আছে, আর কুলিটি না করে গিয়ে নামাজ শুরু করে দিন, নামাজও পড়ছেন আর ওই মিষ্টি রসগোল্লার স্বাদও পাচ্ছেন না, এটা আপনার খুশুর পরিপন্থী। বরং ওলামার বলছেন যদি এমন কিছু হয় যে আপনার সেটা চিবানোর বিষয় হয়ে গেল, তাহলে নামাজ নষ্ট হইতে পারে বেশি কিছু হইলে। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে ডাকলেন, ফামাজ মাজা, তারপরে কুলি করলেন, ও মাজ মাজা, আমরাও কুলি করলাম। ফাসাল্লা বিন আল মাগরিব, তারপরে আমাদেরকে মাগরিবের সালাত পড়াইলেন। ওয়ালামিয়া, তো উজু করলেন না, উজু করলেন, তাহলে বোঝা গেল কোনো খাবার দাবার খেয়ে উজু করতে হবে না। কালা সুফিয়ান, সুফিয়ান বলছেন সামিতু মিনহু আউদান ওয়াবাদান, এই হাদিসটি আমি আমার ওস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদের কাছ থেকে শুনেছি শুরু থেকে শেষ পর্যন্ত। আউদান মানে শেষ, ফিরে আসা, আর বাদআন মানে শুরু, শুরু থেকে শেষ পর্যন্ত আমি পুরো হাদিসটাই শুনেছি আমার শিক্ষকের কাছ থেকে। এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে প্রথম দিকে ইসলামের বিধান ছিল যে কোনো কিছু যদি আগুনে পাকশাক করা হয় আর তা আপনি খান, হ্যাঁ, আগুন দিয়ে পাক করা হয়েছে এমন কিছু খান, তাহলে উজু করতে হবে, উজু নষ্ট হয়ে যাবে। এই বিধানটি আগে ছিল, তারপরে সে বিধানটি মনসুখে রহিত হয়ে গেছে। হাদিসে আছে সে মনসুখ হাদিসটি, যেটা রহিত হাদিস যার হুকুম, তাতে রয়েছে তাওয়াজ্জাউ মিম্মা মাসসাতিন নার, আগুন যে খাবারকে স্পর্শ করেছে সেটা খেয়ে তোমরা উজু করো। কিন্তু সাহাবী আরেকজন বয়ান করছেন যে কানা আখিরুল আমরাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নির্দেশ ছিল তারকুল উযু মিম্মা মাসসাতিন নার, কোনো কিছু খাবারকে আগুনে যদি স্পর্শ করে, মানে আগুনে পাক করা হয়, সেটা খেয়ে উজু না করা, উজুকে পরিত্যাগ করা, উজু না করা। এই হাদিসটাও প্রমাণ করে বুখারীর যে আপনার যেটা আগুনে পাকশাক করা হয়েছে সেটা খেয়ে উজু নেই, কারণ ছাতু, আর ছাতু কাকে বলে? ছাতু আটাতে পার্থক্য কি?
আটা পাক পাক করা হয়নি এখন, কিন্তু ছাতু মানে সেটাকে ভাজা হয়েছে, গম হলো ভাজা হয়েছে, চাউল হলো ভাজা হয়েছে, আর মুঠ হলো ভাজা হয়েছে, বুঝছেন না? হ্যাঁ, আপনার জব হলো ভাজা হয়েছে, তারপরে তখন সেটা পিষা হয়েছে, ওইটার নাম হচ্ছে ছাতু। তাহলে ছাতু যখন খেয়েছেন আর তারপরে উজু করেন, ওয়ালাম এত উজু করলেন না, তার মানে আগুনে স্পর্শ করলে তাতে উজু করতে হবে না। এই হাদিসটি হচ্ছে নাসিখ, রহিতকারী। 8 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল খুবজিল মোরাক্কাকে ওয়াল আকলি আলাল খেওয়ানে ওয়া সুফরাতে। এই অধ্যায় হচ্ছে পাতলা রুটি খাওয়া সম্পর্কে। পাতলা রুটি, চাপাতি রুটি, পাতলা রুটি, চিকন রুটি। ওয়াল আকলা আলাল খেওয়ান, টেবিলে বসে খাওয়া, জি, ডাইনিং টেবিলে, টেবিলে খাওয়া সম্পর্কে শরীয়তে। ওয়া সুফরা, এবং দস্তরখানে খাওয়া। সুফরা দেখেন, এখনো সুফরা বলছেন আপনারা, হাদিসে সুফরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফরাই খেয়েছেন, মানে মাটিতে বসে খেয়েছেন, টেবিলে খাননি, কিন্তু নাজায়েজ নয় সেটি, জায়েজ, জায়েজ। কিন্তু তাতে যেন আপনার মধ্যে অহংকার না আসে, হ্যাঁ, দাম্ভিকতা না আসে। আজকাল হয়ে গেছে এরকম ট্রেডিশন, ফ্যাশন হয়ে গেছে যে প্রায় লোকের বাড়িতে ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করছে। আলহামদুলিল্লাহ, আমি আজ পর্যন্ত করিনি, কারণ আমি ওতে তৃপ্তি পাই না, ভালো লাগে না। কিন্তু বাইরে কোথাও গেলে আর নিচে খাওয়া দাওয়া হয়ই না বললেই চলে। এই যে কোথাও থেকে এলাম, অনেক দাওয়াত, কিছু কিছু জায়গায় স্কটল্যান্ডে তো সুবহানাল্লাহ, ওরা মানে প্রথমবার পেয়েছে আমাদের দিনী ভাইয়ের। আমি জানতাম না যে এইখানে আমাদের দিনী ভাই যে একজনও আছে, আমার জানা ছিল এই প্রথম। আমি এমন একটা এলাকায় যাচ্ছি, স্কটল্যান্ড কিন্তু ইংল্যান্ডের পাশে, ওইটা আরেকটা রাজ্য, এই জন্য যুক্তরাজ্য বলা হয়। হ্যাঁ, যুক্তরাজ্য, ইউকের মধ্যে কয়েকটা রাজ্য, তার একটি হচ্ছে স্কটল্যান্ড। সেখানকার কারেন্সি আলাদা, হ্যাঁ, সেখানকার আইন কানুন, শিক্ষার আর আপনার নিয়ম নীতিমালা আলাদা খানিকটা। কিন্তু আপনার যখন ইংল্যান্ড বলবেন তখন আলাদা রাজ্য, আর যখন ইউকে বলবেন বা ব্রিটেন বলবেন তখন তাতে সামিল। তো ওখানে গেলাম, আপনার লন্ডন থেকে 700-800 কিলোমিটার, আর আপনার এর থেকে ম্যানচেস্টার, যেখানে আমার ছেলে থাকে, সেখান থেকে 400 কিলোমিটারও বেশি। তো সেখানে জানি না একজন লোক, আমি সরাসরি জানি না, একজনকে জানি, একজন ভাই আর একটা তাদের ফ্যামিলি, তাদেরকে জানি, কিন্তু তারা সেখান থেকে 150-200 কিলোমিটার দূরে থাকে, তো ওদের ওখানে যেতে পারিনি। তো যেটা রাজধানী, সেখানে গেলাম, তো গিয়ে দেখি মাশাআল্লাহ এত লোক এখানে আমার আছেন, আর আমি কাউকেই জানি না, সুবহানাল্লাহ। এইরকমই 2014, এখন তো না হয় অনেক মানে অনেক সময় গড়িয়ে গেছে। 2014-তে প্রথম মালদ্বীপ যাই, তো মালদ্বীপ থেকে কথাবার্তা হয়েছে একজন ছেলের সাথে শুধু, আর বাকি জানি না। যে এখানে আমি ভাবছি যে যাচ্ছি নতুন জায়গায়, আর কেউ আছে কি না আছে আল্লাহ জানে কি অবস্থায় আছে। আর গিয়ে সুবহানাল্লাহ হোটেলে ঘুমাইতে দেয় না, হোটেলে রেস্ট করি। ওর মধ্যেই হ্যাঁ খবর মাঝে মাঝে আসে যে এই 4-5 জন লাইন দিয়ে বসে আছে, অপেক্ষা করছে, আপনি নিচে নামলে একটু দেখা করে আপনার সাথে দেখা করবে, এই অবস্থা। জি, আলহামদুলিল্লাহ। তো ভাইরা এত আবেগী যে দাওয়াতকে ওদের কন্ট্রোল করে নিয়েছে। মানে এক ভাই, ও নিজেই আমার পরামর্শ নেওয়া নেয়, আমি একবারে বেশি দিনে দাওয়াত নেব না কোনো জায়গায়। আমার ছেলেকে বলা আছে, এই জন্য ছেলে যেখানে থাকে অথবা লন্ডনে যেখানে আমাদের কন্ট্রোলে, একবারে বেশি দিনে কোনো দাওয়াত নেয়নি, সেটাও দুপুরে। আর ওখানে গিয়ে আবেগে কোনো জায়গায় দিনে 2 বার, এটি তো আমার জন্য অনেক মুসিবত। আর একদিন তো এমন হইল স্কটল্যান্ডে 3 বার দাওয়াত, নাস্তার দাওয়াত, দুপুরের দাওয়াত, রাত্রের দাওয়াত। আমি বললাম তো আমার জন্য বড় মুসিবত হয়ে গেল। তা আপনার খাওয়াই দাওয়াই তো আমার লাভ না করে ক্ষতি করে দিলেন। জি, তো যাই হোক, আল্লাহ সুস্থ রাখেন। খাওয়া দাওয়ার উদ্দেশ্য হচ্ছে সুস্থ থাকা। এখন ভালো ভালো খাবার পেলেন আর খেয়ে নিলেন বেশি করে, এটা তো আর ভালো কাজ না, ঠিক না? তো যাই হোক, জাযাকুমুল্লাহ খায়ের, তাদের আবেগ। তো খুব ভালো লাগলো আর কি, দাওয়াতি কাজ, নতুন জায়গায়, নতুন সেখানকার পরিবেশ, এবং মাশাআল্লাহ সেখানে আলহামদুলিল্লাহ একটা সালাফি মসজিদ হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ উৎসাহিত করে এসছে ইনশাআল্লাহ তাআলা। একটা সালাফি মসজিদ, বিদাতি মসজিদ তো মেলা আছে, কিন্তু সালাফি মসজিদ হচ্ছে। একজন হ্যাঁ বাংলাদেশি উদ্ভূত হ্যাঁ এমপির সাথে দেখা হয়ে গেল। দেশের এমপিদের হ্যাঁ হ্যাঁ দাপটের শেষ নেই, তাই না? কে দেখা করতে আসে, তার পিছনে দেখা করার জন্য পিছনে পিছনে ছুটে না, যদি আমাদের কথা হয়তো ভিন্ন। কিন্তু এমনিতে তার কাছে পৌঁছা সাধারণ মানুষের জন্য কত মুশকিল দেশে। হ্যাঁ, আর তাদের ডানে বামে তাদের চামচার শেষ নেই।
আর সেখানে একজন এমপি দেখা করতে চায় আমার সাথে। তো যিনি আমাকে নিয়ে ঘুরছিলেন উনি ফোন দিলেন যে অমুক মসজিদে শেখকে নিয়ে নামাজ পড়ছি, ওখানে চলে আসেন, ওখানে এসে হাজির। সাধারণ একজন, তার সাথে একজন সঙ্গী আছেন, কোনো বডিগার্ড নেই, কিচ্ছু নেই, এসে হাজির। সাধারণ গাড়ির কাছে এসে কথাবার্তা, রাস্তায় কথাবার্তা, আর তার মসজিদে বসে কথা, সাধারণ এইভাবে বসে আছি যেমন আপনাদের সাথে বসে ওইভাবে কথা হচ্ছে। জি, তো আল্লাহ রাব্বুল তাদের দ্বারা যেন জাতির খেদমত নেই এবং ইসলাম মুসলিমদের খেদমত নেই। বলছিলাম কি বলতে গিয়ে যে সব জায়গায় শুধু টেবিলে, ওই টেবিলে বসে খাও। হ্যাঁ, টেবিলে আপনার চেয়ার টেবিলে খাওয়া দাওয়া যা এজ কি তো উত্তম হচ্ছে। হ্যাঁ, সুফরাতে দস্তরখানে নিচে খাওয়া, আর সেটি বেশি আরামদায়ক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দেখেন তিনি কি করতেন। 5385 নম্বর হাদিস বর্ণনা করছেন কাতাদা, বলছেন কুন্না ইনদা আনাস, আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলাম। ওয়াইন্দাও খাব্বাজ, সেই সময় তার কাছে একজন বাবরচি ছিল। খাব্বাজ, খুবজ থেকে, খুবজ যে বানায় তাকে খাব্বাজ বলা হয়, যে রুটি বানায় তাকে কি বলা হয়? বাবরচি বলা হয়, খাব্বাজ। তার একজন আনাসের কি ছিলেন? বাবরচি ছিলেন। ফাকাল মা আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবজান মুরাক্কাকান। আনাস বলছেন, আনাস যেহেতু 10 বছর খাদেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন পাতলা রুটি, হ্যাঁ পাতলা নরম রুটি মানে চাপাতি রুটি খাননি। ওয়ালা শাতান মাসমুতাতান হাত্তা লাকিয়াল্লাহ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ভুনা গোস্ত খাননি, ছাগলের ভুনা গোস্ত খাননি কোনদিন। 5386 নম্বর হাদিস বর্ণনা করছেন ইউনুস কালা আলিউন হুয়াল ইসকান কাতাদা আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কাল মা আলিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালা আলা সুকুরুজ্জাতিন কাত্তু, সুকুররাজাতিন, আমি জানি না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছোট প্লেটে, ছোট পাত্রে খাবার খেয়েছেন, মানে আলাদা আলাদা ভিন্ন পাত্র, ছোট ছোট প্লেট, আর প্লেটে বসে খেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও খাননি, আমি কোনোদিন দেখিনি 10 বছরে। কে বলছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আরবদের এইটা পরম্পরা, ট্রেডিশন চলে আসছে একসাথে বসে খাওয়া। জি, তাতে বরকতও আছে। ওয়ালা খুব, কিন্তু নষ্ট করা চলবে না, নষ্ট করলে বরকত চলে যাবে। খেয়ে দিয়ে বেঁচে গেল আর ফেলে দিলেন, এটা চলবে। অল্প করে নেন আর খেয়ে দিয়ে শেষ করেন, তাহলে বরকত আছে। ওয়ালা খুবেজ আল্লাহু মোরাক্কাকুন কাত্তু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কখনো নরম পাতলা রুটি তৈরি করা হয়নি। রাকিক থেকে, রাকিক মানে নরমও হয়, আর রাকিক মানে পাতলাও হয়, চিকন হয়, মানে যেটাকে চাপাতি রুটি বলা হয়। ওয়ালা আকাল আলা খেওয়ানিন কাত্তু, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেবিলে বসে খাননি, টেবিলে খাবার রেখে খাননি। তিল আলে কাতাদাকে তখন জিজ্ঞাসা করা হলো ফা আলামা কানু ইয়াকুলুন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ সেই আমলে কিসের ওপর খেতেন, কিসে বসে খেতেন? কালা আলা সুফার, সুফরায় বসে খেতেন, দস্তরখানে বসে খেতেন, দস্তরখানে খাবার রেখে খেতেন। 5387 নম্বর হাদিস বর্ণনা করেছেন হুমায়দ আত-তাওয়িল তাবেঈ, তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলার ছাত্র, তিনি শুনেন তার উস্তাদ থেকে। তিনি বলেন কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবনি বা সাফিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাসরের জন্য এক জায়গায় অবস্থান করলেন। খাইবার থেকে যখন ফিরছিলেন মদিনা, খাইবার বিজয়ের পরে, ইহুদিদেরকে পরাজিত করার পরে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বন্দী হয়েছিলেন, আর তারপরে তিনি ইসলাম কবুল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাধীন করে দিয়ে বিয়ে করলেন, আর তারপরে তার সাথে বাসরের জন্য এক জায়গায় অবস্থান করলেন রাস্তায়। তাহলে বাসর হলে তার কি করতে হবে? ওলিমা করতে হবে। বলছে ফাদাআতুল মুসলিম ইলা ওয়ালিমাতি, তারপরে আমি মুসলিমদেরকে ওলিমার জন্য ডাকলাম, ওলিমার জন্য দাওয়াত দিলাম। ওলিমার দাওয়াত, দাওয়া মানে ডাকা, আর দাওয়া মানে দাওয়াত দেওয়া, একই কথা। জি, ফাদাআতুল মুসলিম ইলা ওয়ালিমাতি, মুসলিমদেরকে যারা ছিল সেখানে সাথী সঙ্গে, তাদেরকে ওলিমার জন্য দাওয়াত দিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দাওয়াত দিয়ে আসলেন। তার বোঝা গেল দাওয়াত দেওয়ার জন্য নিজেই সরাসরি যেতে হবে জরুরি না, আপনি যদি কাউকে প্রতিনিধি পাঠান তাকে দিয়ে হবে। জি, কিসের ওলিমা ছিল? বলছেন আমারা বিল আন্তায়, দস্তরখান বিছাতে বললেন, দস্তরখান বিছাতে বসে তার বিছানো হইল। ফাউলকে আলিহাত তামরু ওয়াল আকিতু ওয়াসামনু, আর সেই দস্তরখানে কিছু খেজুর আর পনির আর ঘি সেখানে রাখা হইল, নিক্ষেপ করা হলো মানে রাখা হইল।
বলে খেজুর আর পনির, পনির তো বুঝেন, আর ঘি। আমর বলছেন আনাস থেকে, বানা বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে বাসর করলেন, সুম্মা সানা হাইসান ফি নেতাইন, তারপর দস্তরখানে এই হালুয়া, খেজুর আর পনির আর ঘি মিশিয়ে যে হালুয়া তৈরি করা হলো, সব 3 রকমের সংমিশ্রণে, সেটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিবাহর আপনার ওলিমা। চামড়ার দস্তরখানকে নেতন বলা হয় বা আন্তা বলা হয়, বহু বচন। 5388 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ওয়াহাব বিন কায়সান তাবি কালা কান আহলু শাম ইউয়াইয়িরুনা ইবনে জুবাইর, শাম দেশের লোকেরা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তারা লজ্জা দিত। কি বলে? ইয়াবনা জাতিন নেতাকাইন, হে 2 কোমরবন্ধের সন্তান, 2 কোমরবন্ধের সন্তান। কোমর বাঁধার জন্য যে কাপড় একটা থাকতো, সেটা দিয়ে কোমর বাঁধা থাকতো মহিলাদের, যাতে করে ছোটাছুটি করলে কাপড়টা স্থির থাকে। লম্বা কাপড় ধরেন আছে, যে মেক্সির মতো কাপড়, মেক্সির কাপড় ঢিলা ঢালা এদিক ওদিক হবে, তো এখানে বেঁধে দিলে তারপর কাজ করতে সুবিধা হয় আর কি। তো জাতুন নেতাকানের সন্তান বলে তারা কি করত? লজ্জা দিত, মানে ছোট করতো তার। ফাকালাত লাহু আসমা, তখন আসমা বললেন ছেলেকে আব্দুল্লাহ বিন জুবাইর কি, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, ইন্নাহু ইউয়াইয়িরুনাকা মিন নেতাকাইন, তারা তোমাকে লজ্জা দিচ্ছে, আঘাতমূলক কথা বলছে। নেতাকাইন বলে, নেতাকাইনের সন্তান, 2 কোমরবন্ধের সন্তান। হাল তাদেরি, তুমি কি জানো রহস্য, মা কানার নেতাকাইনের 2 কোমরবন্ধের ঘটনাটা কি আসলে? জি, ঘটনা হচ্ছে ইন্নামা কানার নেতাকি শাকাক্তহু নিসফাইনি, সেটা ছিল আমারই কোমরবন্ধ। আসমা রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, বড় মেয়ে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর 2 জনে সৌর পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন, হিজরতের সফরে সৌর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন কাফেরদের চোখের আড়ালে হওয়ার জন্য। আর তারপরে একটু যখন তল্লাশি ঠান্ডা হয়ে যাবে, তখন রওনা দিবেন মদিনার উদ্দেশ্যে হিজরতে। সেই সময় খাবার বেঁধে দিবেন, তো খাবার বাঁধার জন্য কোনো কাপড় নেই, কোনো কিছু নেই, ব্যাগ নেই, থলে নেই। বলছেন যে আমার কোমরবন্ধ যেটা কাপড় ছিল, সেটাকে আমি 2 টুকরো করে, 2 ভাগ করে ফেড়ে দিলাম। ফাউকাইতু কিরবাতা রাসূলিল্লাহ বিআহদিহিমা, আর তারপরে তার একটি টুকরো দিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মশক যে পানির, সেই মশকের মুখটা বেঁধে দিলাম, যাতে পানি পড়ে না যায়, একটা অংশ দিই। ওয়া জাআলতু ফি সুফরাতি আখার, আর আরেকটি তার আমি দস্তরখান বানিয়ে দিলাম, আরেকটি অংশ সেই কাপড়ের দস্তরখান বানিয়ে দিলাম। কাল ফাকান আহলুশ শাম, শাম দেশের লোকেরা যেহেতু তখন আপনার ওই বনু উমাইয়ার, ইয়াজিদের পরের যুগ, আর আব্দুল মালিক বিন মারওয়ান, এই যুগটা ছিল। তো এই যুগে আপনার ওদের রাজধানী ছিল দমেস্কে, আর শাম দেশের লোকেরা তাদের ভক্ত ছিল। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জালেম শাসকদের নেতৃত্ব মেনে নেননি। তিনি মদিনা থেকে মক্কা গেলেন, আর মক্কার লোকেরাও চাইছিল না উমাইয়া বংশের এদেরকে, ইয়াজিদের বংশ যারা, তাদেরকে। তো তখন তিনি সেখানে গিয়ে খলিফা হয়ে গেলেন, আর সেখানে দীর্ঘ 7 বছর আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন। তিনি যে খেলাফতের বিরুদ্ধে খরুজ করেছেন, বিদ্রোহ করেননি, কারণ মক্কার লোকেরা আগেও আনুগত্য প্রকাশ করেনি। যদি কেউ আনুগত্য প্রকাশ করে তারপরে না মানে, তখন সেটাকে বেরিয়ে যাওয়া বা বিদ্রোহ ঘোষণা করা হয়। কিন্তু এটি বিদ্রোহ নয় আসলে। এই বিষয়টি অনেকে বুঝে না, যার ফলে বলে যে তাহলে আব্দুল্লাহ বিন জুবাইরকে কি বলবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলবেন, এই ধরনের কথাবার্তা বলে। তো যাই হোক, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু হকপন্থী খলিফা ছিলেন, কারণ মক্কার লোকেরা কোনোদিনই শাম দেশের নেতৃত্ব মেনে নেয়নি। তো বলছেন যে শাম দেশের লোকেরা যেহেতু আব্দুল্লাহ বিন জুবাইরের শত্রু ছিল, আর আব্দুল্লাহ জুবাইর মক্কার খলিফা তিনি, তারা মক্কায় খেলাফত কায়েম করতে পারেনি, ইয়াজিদের বংশধর, উমাইয়া বংশধর। তো সেই জন্য কি করত, তাকে ছোট করার জন্য জাতুন নেতাকানের বাচ্চা, জাতুন নেতাকানের সন্তান, এইভাবে খোটা দিয়ে কথা বলতো।
ফাকানা হল শাম এজা আইয়ারু বিন নেতাকাইন ইয়ারুহু বিন নেতাকাইন, শাম দেশের লোকেরা যখন ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা লজ্জা দিত নেতাকাইনের সন্তান বলে, তখন তিনি বলতেন, মায়ের কাছে রহস্যটি জেনেছিলেন যে আমাকে নেতাকাইনের সন্তান কেন বলা হয়। হ্যাঁ, আমার আম্মা আসলে এই কোরবানি দিয়েছেন, নিজের কাপড় ছিঁড়ে দুই টুকরো করে এক টুকরায় খাবার বেঁধে দিয়েছেন দস্তরখান করার জন্য, আর এক টুকরোতে পানির ব্যবস্থা করে মশকে পানির মুখ বেঁধে দিয়েছেন, মশকের মুখ বেঁধে দিয়েছেন। ইহান ওয়াল এলান, সত্যি আল্লাহর কসম, ইহান মানে হ্যাঁ, মানে সত্যি আল্লাহর কসম করে বলছে, তিলকা শাকাতুন, এটি এমন অভিযোগ, তিলকা এটি এমন অভিযোগ যে জাহেরুন আনকা আরোহা, যে যা লজ্জাকে দূর করে দেয়, এতে কোনো লজ্জার বিষয় নেই, বরং যে গর্বের বিষয় যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার দিয়েছি, পানি দিয়েছি, হ্যাঁ, হিজরতের সফরে। এই সৌভাগ্য কার হয়? আর তার সন্তান হচ্ছে ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর। 5389 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছে আন্না উম্মা হুফাইদ বিনতুল হারিস ইবনে হাজান খালাত ইবনে আব্বাস, হারিস বিন হাজানের মেয়ে উম্মে হুফাইদ, তিনি হচ্ছেন ইবনে আব্বাসের খালা, ইবনে আব্বাসের আবার খালা। বলছেন যে আহাদাত এলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার উপঢৌকন হাদিয়া দিলেন, সামানান ঘি, ও আকিতান পনির, ও আদুব্বান আর কয়েকটি সান্ডা, দব বুঝেন? কে খেয়েছেন এখানে? কেউ খেয়েছে নাকি? হ্যাঁ, খাওয়া লোক নাই, অনেকে খায়, কিছু লোকের মানে নেশা আছে। দবের কিছু উপকার আছে অবশ্য, কিন্তু রুচির ব্যাপার আছে, যা রুচি হবে খাবে, জায়েজ আছে। তো উম্মে হুফাইদ আসলে নাজদ, রিয়াজ, কাসিম এই এলাকা থেকে একবার গিয়েছিলেন। তো এই এলাকা দবটা পাওয়া যায় নাজদ এলাকায়, রিয়াজ কাসিম এলাকায় পাওয়া যায়, মদিনার দিকে পাওয়া যায় না, মক্কার দিকে পাওয়া যায় না। তো বলছেন যে এই মহিলা উম্মে হুফাইদ কিছু ঘি, পনির আর কয়েকটা দবের বহু বচন আদব, কয়েকটা আপনার এ দব মানে সান্ডা হাদিয়া দিয়েছিলেন। ফাদাবেহিন্না, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলিকে নিয়ে ডাকলেন যে ওই যে হাদিয়াগুলো এসেছে, চলো খাবার খাওয়া যাক, সব খাও। ওকেলনা আলা মাইদাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে সেটা খাওয়া দাওয়া শুরু হলো, আরও সাহাবীরা আছেন, খেতে বসছেন। ও তারা কহন্না নবী সাল্লাল্লাহু কাল মুতাকাজ্জির লাহুন্না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, প্রথমে জানতেন না যে কি আছে না আছে, খুলে দেখা হলো, তখন দেখলেন যে ঘি তো আছে, ঠিক আছে এটা খাওয়া যাবে, পনির খাবো, কিন্তু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুচি হয় না। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দবগুলো খেলেন না, সান্ডাগুলো খেলেন না, ছেড়ে দিলেন, খাওয়া পরিত্যাগ করলেন। কাল মুতাকাজ্জির লাহুন্না, সেগুলিকে অরুচি করার কারণে বা সেগুলির ওপর অরুচি হওয়ার কারণে, কাল মুতাকাজ্জির লাহুন্না, সেগুলির ওপর অরুচি হওয়ার কারণে। ওয়ালাউ কুন্না হারামান, আসলে হারাম ছিল না, যদি হারাম হইতো মা ওকেল না আলা মায়েদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে বসে বসে অন্য সাহাবীরা খেতেন না। হারাম জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সমর্থন করবেন না ফেলে দিবেন? হ্যাঁ, খেতে দিবেন, মোটেই খেতে দিবেন না। তো যদি হারাম হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দস্তরখানে বসে অন্য সাহাবীরা খাচ্ছে, এমনটা হইতো না। ওয়ালা আমার বিআকলিহিন, আর সেগুলি খেতে নির্দেশও দিতেন না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে খাবারে অংশ নিয়েছিলেন, আসছে সামনে হাদিস। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন না, হাতটা টেনে নিলেন দব থেকে, তখন ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, হারাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দব এই সান্ডা খাওয়া কি হারাম? তোমরা জান না, না কিন্তু আমি খাবো না এই জন্য যে আমার মাতৃভূমিতে এটা হয় না, আর আমার খাওয়া অভ্যাস নেই, যেটা খাওয়ার অভ্যাস না থাকে সেটা খেতে কষ্ট লাগে, সেটা খেতে কষ্ট লাগে। জীবনে কোনো দিন দেশে থাকতে সৌদি আরব আসার আগে আপনার পাস্তা খাইনি, পাস্তা, এই যে মাকরুনা, তো আমাকে মাকরুনার অভ্যাস করতে মনে হয় 5-7 বছর কি 10 বছরই লেগেছে, বুঝতে পেরেছেন? আমার ছেলেমেয়েরা খেত, আমি খেতে পারতাম, আস্তে 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 খেয়েছি, আস্তে একটু একটু করে খেতে, ভালো করে যখন টেস্টি করে বানানো হয়েছে তখন খাওয়া অভ্যাস হয়েছে। মদিনা ইউনিভার্সিটিতে প্রথম যখন আসলাম,
এসে দেখি যে খাসির গোস্ত আর ঝোলটা একেবারে পানির মতো, আরবি খাবার, ঝোলটা একেবারে পানির মতো, কোনো স্বাদ নাই। আর খাসির একটা করে পিস এত বড়, ব্যাস। গরুর গোস্তটা খেয়ে নিতাম, কারণ গরুর গোস্তটা আমাদের দেশের মতো করে একটু পাকানো থাকতো। মুরগি একেবারে সাদা, কিছুই স্বাদ নেই। এই মুরগি 1 বছর খেতে পারিনি আমি, চিকেন রান খেতে পারিনি, এটা কেমন যেন স্মেল, গন্ধ আসতো। আর এই খাসির গোস্ত তো 1 বছর একবার খেতে পারিনি, কেমন যেন বমি চলে আসতো। তারপরে 2য় বছরে দেখলাম যে সবাই খাচ্ছে আর আমি খাবো না, দেখি একটু করে একটু করে, আর তারপরে এত মজা লাগতে লাগলো। আচ্ছা, তারপরে একটা গন্ধ, পাঁঠার গন্ধ, এই গন্ধে আরও বমি চলে আসতো। তো তারপরে 2য় 3য় বছরে এই গন্ধটাই মজা লাগতো। এখন এই গন্ধ, এই পাঁঠার গন্ধ, আরবের রান্নাতে তো গন্ধ থেকে যায়। আমরা খাসি রান্না করলে আমাদের আলহামদুলিল্লাহ যে গন্ধটাকে হালকা করার ব্যবস্থা আছে, কিছু টেকনিক আছে, কিন্তু ওদের গন্ধ আরও মনে হচ্ছে বেড়ে যায়। হ্যাঁ, যেটা মারা ঝোল পানির মতো, ওইটাও তো গন্ধ। তো এইটাও একটা অভ্যাস, যে তারপরে তখন সেটি মজা লাগছে। তো শেষ দিকে ভালোই খেয়ে গেছি সেই। হ্যাঁ, তো যাই হোক, অভ্যাসের ব্যাপার, অভ্যাস না থাকলে মানুষ খেতে পারে না। এখন পর্যন্ত অনেক ভাইরা আমার দস্তরখানে দেখি কাঁকড়া খাচ্ছে, আমি খেতে পারি, করছি, চিংড়ি মাছ খাচ্ছি কিন্তু কাঁকড়া খেতে পারছি। হ্যাঁ, কিন্তু হুকুমের দিক থেকে একই। হানফি মজাবে মকরু, তো চিংড়িও মকরু আর কাঁকড়াও মকরু। বুঝতে পারছেন না যে চিংড়ি খাচ্ছেন না আপনারা? অনেকে হানফিয়া চিংড়ি তো খুব খাচ্ছেন হয়ে যায়, কিন্তু আবার কাঁকড়া বলছেন হারাম বা মকরু। কেন? একই হুকুম দুটোই। হ্যাঁ, যদি পোকামাকড় হওয়ার কারণে, তো এটাও পোকার মতো, ওইটাও পোকার মতো। মাছের সাথে কোনো মিল আছে চিংড়ির? না, এটাও পোকার মতো, হ্যাঁ, আর ওটাও পোকার মতো লাগছে দেখে। বুঝতে পারছেন কি পারছেন না? কিন্তু রুচি, বাঙালির রুচি, হানফি হইলেও যে না কাঁকড়াতে রুচি হয় না, কিন্তু আপনার চিংড়িতে রুচি হচ্ছে, মজা লাগছে চিংড়ি ভাজি খেতে, ঠিক না? রুচির ব্যাপার। এক কথায় যায় যেগুলো মকরু না, মকরু নাই। ওয়ালাউকুন্না হারামান মাওকান আহমেদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে হুকুমও করেছেন। 9 নম্বর অধ্যায় বাবু সবি, ওই অধ্যায় হচ্ছে ছাতু সম্পর্কে, 5390 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন সাহাবী সুয়াইদ বিন নোমান, তিনি আন্নাহু আখবারহু, তিনি জানিয়েছেন বুশাইর বিন ইয়াসারকে, আন্নাহু কানু মান নবী, তারা সাহাবায়ে কেরাম গণ নবী সাল্লাল্লাহু সাথে ছিলেন, বিস সাহাবা, সাহাবা নামক স্থানে, ওয়াহি আলা রাউহাতি মিন খাইবার, খাইবার থেকে বৈকাল বেলার সফরের দূরত্বে, মানে যেটা একটু আগে বললাম যে 22 কিলোমিটার 20 কিলোমিটার মতো জায়গা। ফাহাদারাতে সলাতো, নামাজের সময় কাছে আসলো। ফাদাবে, তামিন খাবার নিয়ে ডাকলেন, খোদা লেগেছে সবাইকে। ফালাম এ যে কোনো খাবার নেই তাদের কাছে, ইল্লা সাউইকান, শুধু ছাতু ছিল, শুধু ছাতু ছিল একজনের কাছে। ফাল্লাকা মিনহু, সেই ছাতুকে ঘোল করে খাওয়া হলো বা গুলে খাওয়া হলো। ফালুকনাহুমা, আমরাও গুলে খেলাম। সুম্মা দামে মাইন, তারপরে পানি নিয়ে ডাকলেন। ফামাজ মাজা, তারপরে কুলি করে নিলেন। সুম্মা সাল্লাহ, তারপরে সলাৎ পড়লেন। ওয়াসাল্লাইনা, আর আমরাও সলাৎ পড়লাম। মাগরিবের সলাৎ ছিল, অন্য হাদিস যেমন গেল। ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, আর উযু করলেন না। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।